এবার বুথের স্তর থেকে সেটা করে দেবে। অন্য জায়গায় আমরা কিন্তু অঞ্চল নেতৃত্বদেরকে ডেকে নিয়েছিলাম বা বুথের নেতৃত্বদেরকে ডেকে নিয়েছিলাম। এখন এখানে একটু সময় আছে, আপনাদেরকে জাস্ট আমরা প্রথমবার ডাকলাম, আপনারা এটা তাদেরকে মেসেজ দিয়ে দেবেন। কারণ এখন দুটো কারণ, একটা হচ্ছে যেমন রমজান মাস চলছে, একটা সমাজের মানুষ যারা রোজা রাখে অনেকটা দূরে আসতে তাদের অসুবিধা হবে, সেই গর্জনা থেকে এখানে আসতে অনেক টাইম লাগছে বা সেই সমাজ থেকে আসতে টাইম লাগছে। আর দ্বিতীয় হচ্ছে এখন আর্থিকভাবেও কিন্তু আমরা সেই অর্থে স্বাবলম্বী নয়। আমাদের কর্মী সমর্থকদেরকে টাকা দিয়ে নিয়েছে, বুথের নেতাদেরকে এখানে গাড়ি ভাড়া করে নিয়ে আসার মতো অবস্থা আমাদেরও না, তাদেরকে সবসময় জায়গা নিয়ে আসার আমাদের অর্থ সেই অবস্থায় না। ফলে আমরা যেটা আপনাদেরকে বলবো, এই ব্লকের যে কজন আছে, যে ব্লকের তারা আপনারা গিয়ে ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব, বুথ নেতৃত্ব ডেকে বলবেন। প্রথম কথা হচ্ছে ঝাড়গ্রাম লোকসভার মানুষ, এই ঝাড়গ্রামের মানুষ দেশের আইনসভাতে ইতিপূর্বে 17 বার এমপিকে জিতিয়ে পাঠিয়েছে। কে এমপি হবেন, ঝাড়গ্রামবাসীর চাওয়া পাওয়া অভাব অভিযোগের কথা কে বলবেন? কিন্তু ইতিপূর্বে 17 বার তারা করেছে। কিন্তু দুঃখের বিষয়, আমি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের নাম বলছি না, 17 বারে বিভিন্ন রাজনৈতিক দল থেকে গিয়েছিল, তাই তো নাকি? সবাইকে আমরা টেস্ট করলাম, আমরা ঝাড়গ্রামবাসী কিন্তু ক্রমশ তলানিতে চলে যাচ্ছি। যাদেরকে পাঠাচ্ছি তাদের অ্যাসেট বাড়ছে, তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ছে, তাদের রাজনৈতিক রমরমা বাড়ছে, যারা ভোট দিয়ে আমরা পাঠাচ্ছি তারা লাভবান হচ্ছে। তাই এবারে ঝাড়গ্রামবাসীর কাছে পৌঁছাতে হবে আপনারা ব্লক নেতৃত্ব, আপনারা বিধানসভা নেতৃত্ব, আপনারা পৌঁছে যান, আপনাদের মাধ্যমে বুথের নেতার মাধ্যমে পৌঁছে দিতে বলুন যে গত 5 বছর ধরে ঝাড়গ্রামবাসী যেভাবে ডিপ্রাইভ হয়েছে, স্বাধীনতার পর থেকে কিন্তু এত ডিপ্রাইভ হয়নি। ঝাড়গ্রামবাসী প্রতিনিয়ত হাতির হানার সম্মুখীন হচ্ছে, কখনো মারা যাচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, কৃষিজ ফসল নষ্ট করছে, কিন্তু এখান থেকে যাকে আমরা নির্বাচিত করে পার্লামেন্টে পাঠালাম একটাও শব্দ খরচ করেনি। আমি এখানকার বিধায়ক নয়, সংযুক্ত মোর্চার আমি বিধায়ক ভাঙড় থেকে নির্বাচিত হয়েছি। ভাঙড়ের মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা যেমন পার্লামেন্ট বিধানসভার মধ্যে বলছি, ঠিক ঝাড়গ্রামের মানুষ, ডুয়ার্সের মানুষ, শিলিগুড়ির মানুষ, যেখানে হাতিরহানায় যারা শিকার হচ্ছে, আলিপুরদুয়ারে যে হাতিরহানার যারা শিকার হচ্ছে, তাদের কথাও কিন্তু আমি বিধানসভার মধ্যে তুলেছি। কেন কোশ্চেন করেছি আমি যে কেন হাতির হানায় এত বেড়ে যাচ্ছে, জঙ্গল থেকে লোকালয়ে এত হাতি চলে আসছে কেন? আজ থেকে 10 বছর আগে তো আসতো না। উত্তর দিতে পারেনি সঠিকভাবে, আমার কথার হয়তো উত্তর দিতে পারেনি, চুপ করেছে। কিন্তু এই আওয়াজটা শুধুমাত্র আমরা দেখেছি পশ্চিমবাংলার বিধানসভায় থাকলে হবে না, কারণ জঙ্গলের একটা হেভি অংশ কেন্দ্র সরকারের আওতাধীন থাকে। এই আওয়াজটা আমাদেরকে কোথায় পাঠাতে হবে? পার্লামেন্টের মধ্যে গিয়ে চিৎকার করতে হবে। কাকে পার্লামেন্টের মধ্যে গিয়ে পাঠাতে চাইছি আমরা? যে ওইখানে গিয়ে লোকসভার মধ্যে চেয়ারে চুপচাপ বসে থাকবে, ওরা ডিবেট করছে, চুপচাপ শুনবে, নাহলে সই করে টাকাটা দরকার আছে বলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পালিয়ে আসবে, এই ধরনের নয়। আমরা অধ্যাপক শিক্ষিত মানুষকে আইনসভার মধ্যে পাঠাচ্ছি, সেই গিয়ে একটা এসটি সংরক্ষিত সিট থেকে যাবে। যেমন এসটি ভাইদের অভাব অভিযোগ, ফিফথ শিডিউল থেকে শুরু করে 2004-06 ফরেস্ট রাইট অ্যাক্ট ইমপ্লিমেন্ট থেকে শুরু করে যে অভাব অভিযোগগুলো আছে, যেমন আওয়াজ তুলবে পার্লামেন্টের মধ্যে, ঠিক একইভাবে এই বিধানসভা লোকসভার মধ্যে টোটাল ভোটারদের, কর্মী সমাজ থেকে শুরু করে, মুসলিম সমাজ থেকে শুরু করে, উচ্চবর্ণ থেকে শুরু করে, পিছিয়ে বর্গ থেকে শুরু করে আপামার জনসাধারণের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পার্লামেন্টের গিয়ে আওয়াজ তুলবে। তার মধ্যে থাকবে কিন্তু ওই স্পঞ্জ কারখানার নামে যেভাবে দূষণ ছড়ানো হচ্ছে। যদি সার্টিফিকেট থাকে তো ভালো, আমাদেরকে দেখা কি সার্টিফিকেট আছে, নাহলে ওখানে কি আমরা আওয়াজ তুলবো? আওয়াজ তোলার লোক অভাব, যে আওয়াজ তুলবে তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। তো আমাদের প্রার্থীকে নিশ্চিতভাবে বুঝতে পারছেন, প্রথম ডিফেন্সে চাকরি করতো, ছেড়েছে, তারপরে কি করলো? সরকারি চাকরি করেছিল, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে করেছিল, ছেড়েছে, এখন কি করেছে? অধ্যাপনার কাছে। কারণ তিনি দেখতে পেয়েছেন যে অধ্যাপনা করা, শিক্ষা দানের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সেই ধরনের মানুষকে আমরা এখন একটা চুজ করেছি, যে এই মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি তাহলে স্বজাতির সাথে সাথে, কারণ যদি এসটি সংরক্ষিত সিট, এসটি সংরক্ষিত সিট মানেই তো প্রথম এসটি ভাইদের বেশি কথা বলবে, সেই জন্যই তো এসটি সংরক্ষিত সিট হয়।
কিন্তু দুঃখের বিষয় কি দেখছি, পার্লামেন্টে কি কথা বলে না, শব্দ খরচ করে না। তো স্বজাতি সহ এই লোকসভার মানুষের চাওয়া পাওয়ার কথা পার্লামেন্টে বলবে, সেই জন্য আমরা তাকে আমাদের পার্টির পক্ষ থেকে দান করাচ্ছি। আপনারা এক একটা ব্লকের এক একটা বিধানসভার কিন্তু এক একজন প্রার্থী, আপনাদের চোখে কিন্তু আমরা ওই ব্লককে দেখছি। ওদিন একদম কোটি কয়েক মানুষকে নিয়ে কিন্তু প্রোগ্রাম করেছি, চাইলে এখানে তো হাজার হাজার মানুষ নিয়ে করতে পারতাম, কিন্তু ওই প্রোগ্রাম তো নয়, এটা পলিসি তৈরি করার প্রোগ্রাম হচ্ছে। তা আপনারা এগুলো আপনার মানুষকে গিয়ে বলুন, সেই গড়বেতা থেকে শুরু করে ভীমপুর, লোটাছড়ি থেকে শুরু করে সমস্ত এলাকায় গিয়ে আপনারা আপনাদের নিচের যে স্তরে যে সমস্ত কর্মী দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে মেসেজটা পাঠান। কেন আমাদেরকে জেতাতে হবে? 5 বছর বিজেপিকে টেস্ট করে দেখলাম, লাভটা কি হলো, লসটা কি হলো? লাভ তো আমরা কিচ্ছু হয়নি, লস হয়েছে কি 5 বছরে আমরা পিছিয়ে গেলাম অন্যান্য লোকসভা থেকে। 5 বছরে যে ডেভেলপ হওয়ার কথা ছিল সেটা হয়নি, আমাদের অভাব অভিযোগের কথা পার্লামেন্টে আমাদের ওঠেনি। আর তৃণমূল 12-13 বছর ক্ষমতায় আছে, 12 থেকে 13 বছর 12.5 বছর ক্ষমতায় আছে, থাকার পরও এখনো আমাদেরকে আমার জমি কেড়ে নিচ্ছে ইন্ডাস্ট্রির নামে। জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আছে আদিবাসীদের সেটা কেড়ে নিচ্ছে। আমি সংখ্যালঘু মুসলিম 1,46,000 মতো মানুষ এই ঝাড়গ্রাম লোকসভার মধ্যে বসবাস করে, কম বেশি হতে পারে, তাই তো নাকি আরো বেশি হতে পারে, হয়তো কম বেশি হতে পারে। ভোটটা শুধু বিজেপির ভয় দেখিয়ে নেওয়া হয়েছে, দিনের শেষে কি পেয়েছি? শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজ মাদ্রাসার কথা কদিন একটু খুব চিৎকার করছিল মমতা ব্যানার্জি, খারিজ মাদ্রাসা ডেভেলপ করবে। আরে যেগুলো এমএসকে এসএসকে গুলো আছে তার টিচার নেই, একটা সিনিয়র মাদ্রাসা নেই, একটা হাই মাদ্রাসা নেই, একটা হাই স্কুল নেই, আর যদি হাই স্কুল থেকে টিচার নাই। এই কথাগুলো মানুষের গায়ে আপনারা গিয়ে আপনাদের নিচে যে সমস্ত যারা আছেন তাদেরকে বলবেন, তারা গিয়ে মানুষকে বলবে। আর আমাদের বড় মিছিলের থেকে টার্গেট কি রাখতে হবে? ছোট ছোট মিটিং মিছিল, ভূতে ভূতে আমাদের মাইক লাগিয়ে